দেখো বাবা, ভক্ত কেমন করে হতে হয়, কত কষ্ট করতে হয় গুরুর দরবারে। শেখ ফরিদ আউলিয়ার নাম শুনেছেন আপনারা? শেখ ফরিদ আউলিয়া কিন্তু প্রথম গিয়েছিল বোয়ালি শাহ কালামদারের বাড়ি মুরিদ হইতে। যায় বলে, দয়াল আপনি আমাকে মুরিদ করেন। বলে, বাবা আমি তোমাকে মুরিদ করব, মুরিদ করতে পারি, আমার একটা শর্ত আছে। বলে, কি শর্ত? বলে, এই যে আমার একটা কবুতর, এই কবুতরটা এমন জায়গায় গিয়ে জবাই করবে পৃথিবীর মধ্যে যেন কোনো মানুষ না দেখে। বলে, ঠিক আছে। বলে, কেউ যেন না দেখে। বলে, ঠিক আছে। বলে, যদি তুমি এটাকে জবাই করে এনে দিতে পারো তাহলে আমি তোমাকে মুরিদ করব, তা না হলে করব না। বেহালা কমায় রাখেন। ওই কবুতরটা নিয়ে শেখ ফরিদ আউলিয়া গেছে একটা জঙ্গলে। যায় উপর দিকে তাকায়, নিচ দিকে তাকায়, দেখে কোনো মানুষজন আছে কিনা। দেখে কোনো মানুষজন নাই। কবুতরটা কাটবে, আবার দেখে পাখির কিচিমিচি শোনা যায়। ও মনে মনে চিন্তা করে, কেউ যেন না দেখে বলছে, পাখি যদি দেখে ফেলায়। আর একটু দূরে গেছে, যাইয়া দেখে ওখানে কোনো মানুষজন নাই, কোনো পাখিও নাই। ও কবুতরটা জবাই করবে। যখন কবুতর জবাই করবে হঠাৎ করে মনে পড়ে গেছে কোনো মানুষজন নাই, কোনো পশু পাখি নাই। কিন্তু ওই আল্লাহর ওলি বোয়ালি শাহ কালামদার তিনি তো বলছে পৃথিবীর কেউ যেন না দেখে, পৃথিবীর পশু পাখি যদি নাও দেখে, কোনো মানুষজন যদি নাও দেখে, যিনি এই পৃথিবীটাকে সৃষ্টি করেছে মহান স্রষ্টা তিনি তো দেখে। তাহলে আমি জবাই করলে এই জবাই আমার হবে না। জবাই করতে পারলো না। নিয়া বোয়ালি শাহ কালামদারের কাছে যায় বলে, দয়াল আমি জবাই করতে পারি নাই। বলে, কেন পারলা না? তুমি জবাই করতে পারলা না, তাহলে আমি তোমাকে মুরিদও করব না। বলে, আপনি বলছিলেন এমন জায়গায় গিয়ে জবাই করবা যেন পৃথিবীর কেউ না দেখে। আমি যখন জবাই করব মন স্থির করলাম, আমি ভেবে দেখলাম পৃথিবীর কেউ যদি নাও দেখে, যিনি এই ধরাধাম সৃষ্টি করেছে আমার আল্লাহ তো দেখে। আমি জবাই করতে পারি নাই। এই না আপনার কবুতর। বলে, শেখ ফরিদ রে, আমি তোরা দেখাই বুঝেছি তুই একজন আল্লাহর ওলি হইয়াই গেছস। এর জন্যই আমি তোকে মুরিদ করতে পারবো না, কারণ তুই আমার থেকে বড় একজন বুজুর্গ হয়ে গেছিস। আমার দ্বারা তোকে মুরিদ করা সম্ভব না রে বাজান। তুই চলে যা, তোকে মুরিদ করতে পারবে খাজা বাবার ভক্ত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। চলে গেল কুতুবউদ্দিন বখতিয়ার বাড়ি। যাইয়া বলে, কুতুবউদ্দিন দয়াল দরাদি, আমি ৩-৩৬ বছর ইবাদত করেছি, কারো কাছে মুরিদ হইতে পারি নাই। এসেছি তোমার দরবারে, দয়া করে খালি ফিরাইও না, দয়াল মুর্শিদেই বাবা সংসার। আমি মুরিদ হইতে এসেছি, দয়াল তুমি আমাকে মুরিদ করো। বলে, শেখ ফরিদ বাবা তুমি মুরিদ হইতে আসছো, আমার একটা শর্ত আছে। কই যেখানে যাই ওইখানে খালি শর্ত দেয়। বাবা দেখেন, আর বর্তমান যুগের কিছু কিছু লুভি পিসাব আছে বাবা, শর্ত মত্তর দরকার নাই, গেলে মুরিদ পড়াইয়া ৩ মাসের ভিতরে খেলাফত দিয়া দেয়। দুনিয়া লুভি পীরের কাছে যাওয়া যাবে না। যেই পীর আখেরাতের লুভি তার কাছে যাবেন, যিনি আখেরাতের লুভি, দুনিয়া লুভি না। বলে, বাবা আমি তোমাকে মুরিদ করতে পারি, আমার একটা শর্ত আছে। বলে, কি শর্ত? বলে, তুমি যদি একে একে 12টা বছর আমার দরবারে আমার ওজুর পানি গরম করে দিতে পারো তাহলে আমি তোমাকে মুরিদ করব, নচেত করব না। বলে, 12 বছর ওজুর পানি গরম করতে হবে, তারপরে আপনি আমাকে মুরিদ করবেন? ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমি ওজুর পানি গরম করব। এমনি ভাবে 12 বছর পূর্ণ হইতে একটা দিন বাকি থাকে। ওই দিন শেখ ফরিদ আউলিয়া না ঘুম আসে, বাজার চেয়ে চেয়ে শুধু কুতুবউদ্দিন
দিনের জিকির করতে থাকে। মুর্শিদ নামের জিকির বড় মধুর, যেটা অন্য কিছুতে পাওয়া যায় না। মুর্শিদ রূপে নবী পাই আমি, মুর্শিদ রূপে আল্লাহ পাই, তাই তো জিকিরে সর্বদাই ডুবে যাই। এইভাবে শেখ ফরিদ আউলিয়া জিকির করতে থাকে। 12 বছর পূর্ণ হইতে আর মাত্র একটা রাত্র বাকি আছে। ও মনে মনে চিন্তা করে, আজকে রাত্রে যদি আমি ঘুমাই যাই, আমি যদি অজুর পানি গরম করে দিতে না পারি, তাহলে আমার দয়াল আমারে মুরিদ করবে না, আমি আজকে রাত্রে ঘুমাবো না। রাত্র যখন 3টার মতো বেজে গেছে, না ঘুমাইয়া বাইরে চলে গেছে। প্রতিদিন যেখান থেকে আগুন আনতো, পানি আনতো, আজকে ওইখানে গেছে, পানি আনছে, চুলার মধ্যে বসাইছে। যেখান থেকে বাবা আগুন আনতো, ওইখানে যাইয়া দেখে আজকে আগুন নাই। তা কিরে, প্রতিদিন এইখানের থেকে আগুন পায়, আজকে আগুন নাই কেন? বাড়ির ভিতরে ঢুকলো, সর্ব জায়গায় বাবা আগুন খুঁজে, বাড়ির মধ্যে কোনো জায়গায় একটু আগুন নাই। ও মনে মনে চিন্তা করে, কি ব্যাপার, প্রতিদিন আগুন এইখানে পায়, আজকে কেন আগুন নাই? এইভাবে পাইচারি করতে করতে 4টার মতো বেজে যায়। এমনি ভাবে যখন কোথাও আগুন না পায়, ও মনে মনে চিন্তা করে, এটা নিশ্চয়ই আমার সুরেশ্বরীর খেলা হইতে পারে রে, এটা নিশ্চয়ই আমার কুতুবউদ্দিনের খেলা হইতে পারে। দেখি দয়াল কোথায় আগুন রাখছে, যেখানে রাখছে আমি ওইখান থেকে আগুন আনবো। কোথাও আগুন না পাইয়া গিয়েছে একটা নদীর ধারে, যায়া দেখে নদীর ওই পারে একটু টিপ টিপ করে আগুন জ্বলে। ও মনে মনে চিন্তা করে, আমার দয়াল মনে হয় আজকে নদীর ওই পারে আগুন আমার জন্য রাখছে, আমি আজকে দেরি করব না, আমি নদীর মধ্যে ঝাঁপ দিয়ে আমি ওই আগুন আনবো। বাবা রাতের অন্ধকারে নদীর মধ্যে ঝাঁপ দিয়েছে। নদীর মধ্যে ঝাঁপ দিয়া যখন মাছ দরিয়ার মধ্যে চলে গেছে, আর সামনেও যাইতে পারে না, আর পিছনেও যাইতে পারে না, একটা ঘোর পাকের মধ্যে পড়ে গিয়েছে। না সামনে যাইতে পারে না পিছনে যাইতে পারে, একটা ঘোর পাকে পড়ে ও ডুবে ডুবে যায়। আর দয়াল রে বলে, আজে
ফরিদ গভীর রাত্রে নদীর মধ্যে ঝাঁপ দিয়েছে, না সামনে যাইতে পারে না পিছনে যাইতে পারে। ঘোর পাকে পড়ে যখন নদীর মধ্যে ডুবে যায়, এমন সময় কুতুবউদ্দিন বলে একটা চিৎকার মেরেছে। যখন প্রাণ পাখিটা যায়, আজ বড় নিদানে পড়িয়া ডাকি, তুমি রহিলা কোথায় রে দয়াল চান। এমনি ভাবে যখন মুর্শিদকে স্মরণ করে দয়ালকে ডাকে, আস্তে করে শেখ ফরিদের বুকের মধ্যে একটা কলা গাছের ভেলা এসে লেগেছে। ওই কলা গাছটাকে বেয়ে বেয়ে শেখ ফরিদ নদীটা পার হয়ে যাইয়া দেখে, কলা গাছটাকে বেয়ে নদী পার হয়ে যাইয়া দেখে একটা সুন্দরী নারীর হাতে একটু আগুন দেখা যায়। যাইয়া বলে, কে গো তুমি, তুমি কি পারো তোমার ওইখান থেকে আমাকে অল্প একটু আগুন দিতে? বলে, কে তুমি এত রাত্রে বেলায় আমার কাছে আগুন চাইতে আসছো? বলে, আমার কোনো পরিচয় নাই, আমি কুতুবউদ্দিনের গোলাম। বলে, তুমি আগুন নিয়ে কি করবা? বলে, তুমি জানো না আমি 12টা বছর হয় আমি আমার মুর্শিদের গোলামি করি। 12 বছর পূর্ণ হইতে আর একটা দিন বাকি আছে। আজকে যদি আমি অজুর পানি গরম করে দিতে না পারি, দয়াল আমাকে মুরিদ করবে না। তুমি আমার একটু আগুন দিতে পারো? বলে, ও আচ্ছা দিতে পারি, তবে তুমি যদি আমার সঙ্গে তোমার দেহের মিলন করো তাহলে আমি তোমাকে আগুন দেব, তা না হলে দেব না। বলে, দেখো আমার পা থেকে মাথা পর্যন্ত এমন কিছু নাই যেটা আমার, আমি সব কিছু আমি আমার মুর্শিদের চরণে দিই, আমার কিচ্ছু নাই, আমি কি দিয়ে তোমার সাথে দেহের মিলন করব? আমি দেহের মিলন করতে তোমার সাথে পারবো না মা। যখন মা ডেকেছে, বলে, তুমি আমাকে মা ডাকলে, সন্তানের সাথে তো আর দেহের মিলন করা যায় না। তোমাকে আমি আগুন দিতে পারি, তোমার যে 2টা চোখ আছে যদি চোখ 2টা উঠায় আমাকে দিয়ে দাও। তোমার 2টি চোখ হতে একটা চোখ উঠায় তুমি আমাকে দিয়ে দাও, তাহলে আমি তোমাকে আগুন দেব। বলে, তুমি আমার চোখ নিবা? ঠিক আছে নিয়ে নাও, এটা তো আমার বাইরের চোখ, আমার হৃদয়ের ভিতরেও 2টা চোখ আছে, যেই চোখ 2টা দিয়ে আমার দয়ালের রূপ দেখি, আমার দয়ালাই না দেখাও দেখি রে, আমার শাহী নাই না দেখাও দেখি, ওরে লাল নুরি দিয়া গেছে ফাঁকি, আমার সর্বাঙ্গ খায়ো কাকরে, কিছু না রাখিও বাকি, আমার চক্ষু 2টা থুয়া খায়ো, আমি আমার শাহীন নুরির রূপ দেখি। তুমি বাইরের চোখ নিতে পারবা, আমার হৃদয়ের মধ্যে যে 2টি চোখ আছে, যে চোখ 2টা দিয়ে আমি আমার সুরেশ্বরীকে দেখি, তা তো নিতে পারবা না। চোখটা উঠাইয়া ওই সুন্দরী নারীর হাতে দিয়া একটু আগুন হাতে নিয়া যে কলা গাছটাকে বেয়ে এসেছিল, ওই কলা গাছটার উপরে উঠে আবার বেয়ে বেয়ে নদী পার হয়ে গিয়ে কুতুবউদ্দিনের দরবারে যাইয়া ওই পানি গরম করে, অজুর পানি গরম করে দিয়ে কুতুবউদ্দিনের সামনে দিয়া বলে, দয়াল এই নাও তোমার অজুর পানি। বলে, শেখ ফরিদ তুমি অজুর পানি আনছ? বাবা আজকে এত তাড়াতাড়ি আনলা? বলে, তুমি অজুর পানি নাও, অজু করো, আমারে তোমার আর মুরিদ করানো দরকার নাই, আমি আজকে বাড়ি চলে যাব, আমি তোমার কাছে আর মুরিদ হইতে চাই না। বলে, কেন রে শেখ ফরিদ? 12টা বছর ধরে তুই আমার ইবাদত করতেছস, সেবা করতেছস, আর আজকে একটা দিন বাকি, তুই অজুর পানিও ঠিক সময় দিলি, কিন্তু তুই এখন বলতেছিস তুই আমার কাছে মুরিদ হবি না, চলে যাবি, কারণ কি? বলে, যেই দয়াল ভক্তের বিপদে রক্ষা করতে জানে না, এমন দয়ালের কাছে আমি মুরিদ হইতে চাই না। বলে, তুই কোন বিপদে পড়লি যে গুরু তোকে রক্ষা করতে পারলো না? বলে, তুমি জানো না আজকে যখন বাড়ির কোনো জায়গায় আমি আগুন পাইলাম না, আমি গেলাম একটা নদীর ধারে, নদীর ধারে যাইয়া দেখি নদীর ওই পারে আগুন দেখা যায়,
আমি তোমার নাম নিয়ে আমি নদীর মধ্যে ঝাঁপ দিয়েছিলাম। আমি যখন মাছ দরিয়ার মধ্যে ডুবে যাইতেছিলাম তখন তুমি কইছিলা, তখন কেন তুমি আমার উদ্ধার করলা না? আমি যদি মইরা যাইতাম। বলে তুই নদীর মধ্যে ডুইবা যাইতেছিলি তখন আমারে স্মরণ করতেছিলিস? বলে হ্যাঁ। তুমি তো আমাকে উদ্ধার করলা না। বলে তাহলে কেমনে বাঁচলি? বলে একটা আল্লাহর রহমতে বাঁচছি। বলে বাঁচছস? তা চলে যাবি? যাবি তো একটা কথা শোন বাবা। বলে কি কথা? বলে তুই যখন নদী পার হইতে লাগলি আগুন আনার জন্য, বাড়িতে যখন আগুন না পাইলি, তুই যখন নদীর মাঝখানে গিয়া তুই যখন নদীর মধ্যে ডুবে যাইতেছিলি, তুই যখন আমি কুতুবউদ্দিন বইলে একটা ডাক দিলি, এ পাগল, তখন কি তুই মনে করিস আমি ঘরে বসেছিলাম? আমি তো ঘরে বসেছিলাম না রে। তুই যখন দয়াল বলে একটা চিৎকার দিলি, এ শেখরি, তোর বুকের মধ্যে একটা কলা গাছের ভেলা লেগেছিল না? বলে হ দয়াল। বলে ওই কলা গাছের ভেলাটাকে জানিস? বলে না। বলে ওই কলা গাছের ভেলাটাই আমি তোর মুর্শিদ কুতুবউদ্দিন। আমি কলা গাছের ভেলা হয়ে তোকে উদ্ধার করেছি। তুই যখন নদীটা পার হইলি নিষ্ঠুরের মতো ওই কলা গাছটাকে টাই না আবার তুই উপরে উঠাইলি। তুই কি একটা বারো বুঝলি না তোর দয়াল ব্যথা পাইতে পারে? স্বাক্ষর তুই আমার পৃষ্ঠটা দেখ, আমার পৃষ্ঠটা ছিলে রক্তাক্ত হয়ে গেছে। বলে দয়াল তুমি ছিলা তাহলে? সে বলে হ্যাঁ আমিই ছিলাম। বলে যে সুন্দরী নারী আমার চোখটা নিয়ে গেল উনি কে? বলে উনি আর কেউ না, উনি তোর গুরুমা। তোকে পরীক্ষা করে দেখলো তুই কতটা পাস করেছিস। ও কি তোর সাথে দেহের মিলন করবে রে পাগল? ও তো তোকে পরীক্ষা করলো তুই কতটা পাস করেছিস। তোর চোখের মধ্যে হাত দিয়ে দেখ, তোর চোখ তোর চোখের জায়গায় আছে। গুরু পরীক্ষায় যেন কখনো ফেল না হয় বাবা। গুরু ধন নিয়েও তোমার মন বুঝতে পারে, আবার ধন দিয়াও তোমার মন বুঝতে পারে।